ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পরপর আঘাত এনেছে 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্প। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর হিসেব অনুযায়ী এই দুর্যোগে ভেনেজুয়েলার জিডিপির ক্ষতি হতে পারে 1 থেকে 5% পর্যন্ত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে বিশ্লেষকরা বলছেন, দুর্বল অবকাঠামো ও বীমা সুবিধা না থাকায় এই আর্থিক ক্ষতির ধাক্কা হবে দীর্ঘমেয়াদী। ভেনেজুয়েলার বেশিরভাগ ভবনই 1970 সালের আন্তর্জাতিক কোড মেনে তৈরি হয়নি, ফলে ক্ষয়ক্ষতির তীব্রতা অনেক বেশি। এর প্রভাবে আগামী কয়েক বছর দেশটির মাথাপিছু আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পিছিয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এর মধ্যেই সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ধসে পড়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। 2013 সাল থেকে আমেরিকার নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি এমনিতেই 80% কমে গেছে। ফলে ভেঙে পড়া অবকাঠামো ও স্বাস্থ্য খাতের এই বিশাল পুনর্নির্মাণ খরচ যোগানোর কোনো সুনির্দিষ্ট আর্থিক উৎস অন্তর্বর্তী সরকারের কাছে নেই। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা সত্ত্বেও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিপর্যয়ে দেশটির প্রধান রাজস্ব উৎস তেল উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে ধুঁকতে থাকা অর্থনীতিকে বাঁচাতে ভেনেজুয়েলার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সিইপিআর। একই সাথে সংস্থাটি ব্যাংক অফ ইংল্যান্ড এবং নোভে ব্যাংকে আটকে থাকা ভেনেজুয়েলার বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় সম্পদ অবমুক্ত করারও দাবি জানিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তার আশ্বাস দিলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখনও অনিশ্চিত। এদিকে আগামী এক সপ্তাহে ওই অঞ্চলে 6 মাত্রার চেয়ে বড় আরেকটি ভূমিকম্প বা আফটার শকের 40% ঝুঁকি রয়েছে। ফলে চরম দারিদ্র্যের মধ্যে থাকা ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য এই ভূমিকম্প যেন মরার ওপর খাড়ারঘা হয়ে দাঁড়িয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।